বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সুযোগ নিয়ে অবৈধভাবে লাইভ ম্যাচ দেখানোর নামে চলছিল বিশাল প্রতারণার জাল। কপিরাইট লঙ্ঘনের পাশাপাশি চুরি হচ্ছিল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। অবশেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক অভিযানে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় 400 স্ট্রিমিং ওয়েবসাইট। পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। বিশ্বকাপ ফুটবল নিয়ে যখন পুরো বিশ্ব উন্মাদনায় কাঁপছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেল এক বিশাল সাইবার অপারেশন। খেলাপ্রেমীদের ফ্রিতে লাইভ ম্যাচ দেখানোর নামে যারা কোটি কোটি টাকা কামাচ্ছিল, তাদের এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিল মার্কিন প্রশাসন। একযোগে প্রায় 400 কোটি আন্তর্জাতিক লাইভ স্ট্রিমিং ওয়েবসাইট চিরতরে বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা, এনবিসি, ইউনিভার্সাল এবং ওয়ার্নার ব্রাদার্সের সহায়তায় এই বিশাল ক্র্যাকডাউন চালানো হয়েছে। চলমান 2026 বিশ্বকাপের কপিরাইট লঙ্ঘন করে যারা অবৈধভাবে রিয়েল টাইম লাইভ ম্যাচ স্ট্রিম করছিল, সেই সাইটগুলোর ডোমেইন পুরোপুরি জব্দ করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রগুলো শুধু পাইরেসি বা চুরির ব্যবসাই করছিল না, বরং ফ্রিতে খেলা দেখার ফাঁদ পেতে লাখ লাখ মানুষের ব্যক্তিগত এবং আর্থিক ডেটা চুরি করছিল। এই ওয়েবসাইটগুলোতে ঢোকা মাত্রই ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ও ম্যালিশিয়াস ভাইরাস ছড়িয়ে দেয়া হচ্ছিল, যা সাইবার নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। পেরু ও বুলগেরিয়া থেকে শুরু করে ক্রোয়েশিয়া, রোমানিয়া, পোল্যান্ড এবং কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই অবৈধ নেটওয়ার্কের সার্ভার। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো জুড়ে বসা এবারের বিশ্বকাপের আসর ইতিমধ্যেই ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমেরিকার ম্যাচটি টেলিভিশনের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ ভিউ পেয়েছে। আর এই তুমুল জনপ্রিয়তাকে পুঁজি করে যারা কালোবাজারি করছিল, তাদের সার্ভার এক ঝটকায় অকেজো করে দিল মার্কিন প্রশাসন। এখন থেকে ফ্রিতে লিঙ্কে ক্লিক করে খেলা দেখতে গেলে স্ক্রিনে ভেসে উঠছে মার্কিন সরকারের জিম্মাদারি নোটিশ।